কলকাতা নাইট রাইডার্স কোন সমীকরণে প্লে অফে যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। তো বন্ধুরা, শেষ পাঞ্জাবের যেটা ম্যাচ হলো লখনৌর সাথে, লখনৌকে হারিয়ে পাঞ্জাব তাদের পয়েন্ট টেবিলে 4 নম্বর স্থান দখল করেছে, মানে প্লে অফে 4 নম্বর স্থান। তো আজকে আছে প্রথম ম্যাচ মুম্বাই বনাম রাজস্থান। আজকে যদি রাজস্থান জিতে যায়, পাঞ্জাবও বাদ এবং কলকাতাও বাদ হয়ে যাবে এবং রাজস্থান প্লে অফে তাদের 4 নম্বর জায়গাটা পাকা করে নেবে। কিন্তু আজকে যদি রাজস্থান হেরে যায়, মুম্বাই যদি রাজস্থানকে হারাতে পারে, তাহলে কলকাতা কোন সমীকরণে প্লে অফে যাবে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আজকে সন্ধ্যে 7:30-এ ম্যাচ আছে কলকাতা বনাম দিল্লির সাথে। তো দিল্লিকে যদি 200 রানের টার্গেট দিতে পারে কলকাতা যদি প্রথম ব্যাট করে 200 রান করতে পারে, তাহলে দিল্লিকে মোটামুটি হারাতে হবে 70+ রানে। হ্যাঁ বন্ধুরা, কারণ পাঞ্জাব এবং কলকাতার মানে দিল্লিকে যদি শুধু ম্যাচ হারায়, তাহলে পাঞ্জাব এবং কলকাতার পয়েন্ট কিন্তু এক থাকবে 15-15, কিন্তু যে নেট রান রেট আছে সেটাতে কিন্তু পাঞ্জাব এগিয়ে থাকবে। তার জন্য দিল্লিকে হারাতে হবে কলকাতাকে প্রায় 70 রানে। কলকাতা যদি 200 রান করে, তাহলে দিল্লিকে কত রানে হারাতে হবে? প্রায় 70+ রানে হারাতে হবে। তাহলেই তারা পাঞ্জাবকে এগিয়ে গিয়ে 4 নম্বর স্থান দখল করে তারা প্লে অফে যাবে। আর যদি দিল্লি প্রথমে ব্যাট করে, তাহলে কি হবে? তো দিল্লি যদি প্রথমে ব্যাট করে আর দিল্লি যদি 180, 90, 200 রানের মতো টার্গেট দেয় কলকাতাকে, তাহলে কলকাতাকে জিততে মানে ওভারের দিক থেকে প্রায় 12 থেকে 13 ওভারে জিততে হবে। হ্যাঁ বন্ধুরা, দিল্লি যদি 180+ রানের টার্গেট দিয়ে দেয় কলকাতাকে, তাহলে কলকাতাকে জিততে মোটামুটি তোমার 12 থেকে 13 ওভারের মধ্যে জিততে হবে। তাহলেই কলকাতা প্লে অফে যাবে, নইলে হবে না। মানে কলকাতা শুধু জিতলেই হবে না, কলকাতাকে খেলে এবং কম ওভারে 12 থেকে 13 ওভারে 180+ রান করে, আর যদি 200+ রান হয়, 220 হয়, তাহলে সেই রকম হিসাবে ওভার যাবে। 14 ওভারে জিততে হবে, 15 ওভারের মধ্যে জিততে হবে। এইরকম একটা কম্পিটিশনের মধ্যে আজকের এই ম্যাচ আছে এবং এই ম্যাচ হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কলকাতা 250 রান করে, তাহলে সেই রকম একটা 50-60 রানের মধ্যে হারাতে হবে দিল্লিকে, তাহলেই কলকাতা নাইট রাইডার্স প্লে অফে পৌঁছতে পারবে। তাছাড়া পৌঁছাবার কোনো হাত নেই। তো এই ছিল আজকের এই ছোট্ট আলোচনা। তো ভিডিওটা তো ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক তো অবশ্যই করে যাও। এটা নতুন চ্যানেল বন্ধুরা, তোমরা এই চ্যানেলটাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এবং একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এবং পরে যে কলকাতার অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও এবং অন্যান্য টিমের খেলাধুলার ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও বানাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।